যদি একটি সাইবার হামলার আশঙ্কায় দেশের কোটি কোটি মানুষের পরিচয়পত্র তৈরির মূল সার্ভারটাই 2 দিনের জন্য বন্ধ করে দিতে হয়, আমরা কথা বলছি সেই বিরল ঘটনার, যেখানে জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ সাইবার হামলার ভয়ে তাদের মূল সার্ভার প্রায় 48 ঘন্টা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। কিন্তু এই সাময়িক পদক্ষেপ কি সত্যিই কোনো সমাধান, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর এক ঝুঁকি, যা আপনার আমার ব্যক্তিগত তথ্যকে ফেলে দিচ্ছে ভয়াবহ অপরাধ চক্রের হাতে? আজ দ্য রিভিল মাস্টারে আমরা ফাঁস করব নকল এনআইডি কার্ড, সাইবার হামলার আশঙ্কায় এবং এই অন্ধকার জগৎ। আপনি যা জানেন তার বাইরেও এমন কিছু তথ্য সামনে আসবে যা আপনাকে ভাবিয়ে তুলবে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সময়টা ছিল গত 14ই আগস্ট রাত 12টা। কোনো ঘোষণা নেই, কোনো সতর্কতা নেই। হঠাৎ করেই বন্ধ হয়ে গেল জাতীয় পরিচয়পত্র তৈরির কেন্দ্রীয় সার্ভার। 16ই আগস্ট দুপুর 2টো পর্যন্ত তা নিষ্ক্রিয় ছিল। কারণ হিসেবে কর্তৃপক্ষ জানালো সাইবার হামলার আশঙ্কা। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AKM হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে স্বীকার করেন, কিছু থ্রেট বা হুমকির বার্তা আসার পরই রক্ষণাবেক্ষণ বিভাগ সার্ভার বন্ধের সিদ্ধান্ত নেয়। কিন্তু লক্ষ্য করুন, তারা 171টি প্রতিষ্ঠানকে জানালেও সাধারণ মানুষকে অন্ধকারে রেখেছিল। মহাপরিচালক স্পষ্ট বলেছিলেন, পাবলিকলি যদি আমরা বলি যে এটা বন্ধ যাচ্ছে, তাহলে একটা প্যানিক সৃষ্টি হতে পারে। প্যানিকটাকে মিনিমাইজ করার জন্য এটা বলা হয়নি। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত প্যানিক এড়ানোর নামে তথ্য গোপন করা আসলে কি জনগণকে সুরক্ষিত রাখল, নাকি আরও বেশি ঝুঁকিতে ফেলল? সার্ভার বন্ধের এই 48 ঘন্টা আপনার আমার মতো সাধারণ মানুষের জীবন কিভাবে থমকে দিয়েছিল? এনআইডি ভেরিফিকেশনের ওপর নির্ভরশীল ছিল এমন সেবাগুলো কার্যত অচল হয়ে পড়ে। ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ দফতরে আবেদনকারীরা পাসপোর্ট প্রক্রিয়ার জন্য বায়োমেট্রিক তথ্য জমা দিয়েও দীর্ঘ অপেক্ষায় পড়েন। পাসপোর্ট প্রক্রিয়ার মূল অগ্রগতি সেখানেই থেমে যায়। আর এই অপেক্ষার আড়ালেই লুকিয়েছিল আরও বড় এক বিপদ, অপরাধের ঝুঁকি। আপনারা জানেন, এনআইডি সার্ভার শুধু পরিচয় যাচাই করে না, এটি আমাদের আর্থিক নিরাপত্তা থেকে শুরু করে আইনি বৈধতা পর্যন্ত নিয়ন্ত্রণ করে। যখন সার্ভার বন্ধ থাকে, তখন অপরাধীরা এই সুযোগের অপেক্ষায় থাকে। ধরুন, এই সময় কেউ যদি ভুয়া পরিচয়ে সিম কার্ড কিনতে চায়, অথবা এনআইডি ভেরিফিকেশন ছাড়া কোনো আর্থিক লেনদেন বা দুর্নীতির চেষ্টা করে, সার্ভার বন্ধ থাকার মানে হলো অপরাধ শনাক্ত করার ক্ষমতা তখন প্রায় শূন্যের কোঠায়। এই সময়টিকে কাজে লাগিয়ে বহু অপরাধী তাদের অপকর্মের ভিত তৈরি করতে পারে। এই 48 ঘণ্টাতাই শুধুমাত্র সার্ভিস বন্ধ ছিল না, এটি ছিল একটি নিরাপত্তা গ্যাপ, যেখানে নাগরিক তথ্য হয়ে উঠেছিল আরও বেশি অরক্ষিত। সাইবার হামলার ভয়ে সার্ভার বন্ধ করে দেওয়া কি আদৌ কার্যকর সমাধান? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, না, এটা ইউজুয়াল প্র্যাকটিস না। প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির এই পদক্ষেপকে দেখছেন নিরাপত্তার অভাবে ভোগা একটি দুর্বল পদক্ষেপ হিসেবে। তার মতে, সার্ভার বন্ধ রাখাটা হলো এক ধরনের সার্বভৌম আত্মসমর্পণ। কারণ সার্ভার বন্ধ করলে তা সাময়িকভাবে সুরক্ষিত থাকে ঠিকই, কিন্তু সাইবার হুমকি তো সবসময় থাকে। আজ হুমকি এসেছে মানেই যে কাল হামলা হবে এমন নয়, তা পরেও আসতে পারে। হামলার ভয়ে বারবার সার্ভার বন্ধ করলে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়বে। বিশেষজ্ঞদের মতে, আদর্শ সমাধান হলো এনআইডি সার্ভারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এমন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রাখা, যাতে হামলা হলেও সার্ভার চালু রাখা যায় এবং তা মোকাবেলা করা যায়। আক্রমণের ভয়ে দরজা বন্ধ করা কোনো সমাধান নয়, বরং দরকার হলো দুর্ভেদ্য দেওয়াল তৈরি করা। আসলে মূল সমস্যা হলো, গত 8ই জুলাইয়ের টেকক্রাঞ্চ রিপোর্ট অনুযায়ী যখন সরকারের অন্তত 2টি সার্ভার থেকে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের খবর এসেছিল, তখন এনআইসি দাবি করেছিল তাদের ডেটাবেস সুরক্ষিত। কিন্তু আগস্টের এই ঘটনা প্রমাণ করে নিরাপত্তা ব্যবস্থা আসলে ছিল নড়বড়ে। আগস্টের এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো আমাদের জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা, যা কিনা আমাদের অস্তিত্বের চাবিকাঠি, তা কতটা ভঙ্গুর অবস্থায় আছে। সাইবার হামলার ভয়, তথ্য ফাঁস আর সেই কারণে পরিষেবা বন্ধ রাখা, এগুলো একটি আধুনিক রাষ্ট্রের জন্য অশনি সংকেত। এনআইডি সার্ভারের নিরাপত্তা শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়, এটি নাজাতীয় নিরাপত্তার প্রশ্ন। কারণ এই তথ্য যদি অপরাধ চক্রের হাতে যায়, তাহলে পুরো দেশের অর্থনৈতিক ও সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। আমাদের একটাই আহ্বান, সরকারের উচিত এই সাময়িক পদক্ষেপ থেকে বেরিয়ে এসে এনআইডি সার্ভারের নিরাপত্তা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা। সাইবার হামলার ভয় দেখিয়ে জনগণের গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রাখা নয়, বরং এমন ক্ষমতা তৈরি করা যাতে হামলা এলেও সার্ভার সচল রেখে তা প্রতিরোধ করা যায়। আপনার ডিজিটাল পরিচয় সুরক্ষিত না হলে আপনার কোনো কিছুই সুরক্ষিত নয়। এর সমাধান যত দ্রুত হবে, আমাদের নাগরিক জীবন ততটাই স্বস্তিতে থাকবে।